আমাদের হোয়াটসঅ্যাপের কলও রেকর্ড হয়, আমার মোবাইলের কথা রেকর্ড হয়, কিন্তু এটা যে এই এনটিএমসি করে এটা কিন্তু মানুষ জানে না। আপনার ফোনে কি হচ্ছে আপনি কি সত্যিই জানেন? আপনার কল, মেসেজ, অনলাইন অ্যাক্টিভিটি সবকিছু নজরদারিতে। বাংলাদেশে আবারও আলোচনায় এসেছে এনটিএমসি বা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। সরকার এবার প্রায় ৯৫ কোটি টাকা খরচ করে কন্টেন্ট ব্লকিং ও ফিল্টারিং সক্ষমতা বাড়াতে নতুন সরঞ্জাম কিনেছে। সম্প্রতি সরকার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় আনা হচ্ছে অত্যাধুনিক নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, হাইব্রিড প্যাকেট ব্রোকার এবং ডেটা সেন্টারে বিশেষ সরঞ্জাম। সরকার বলছে জাতীয় নিরাপত্তা ও সাইবার নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ। কিন্তু প্রশ্ন উঠেছে অন্য জায়গায়, কারণ অতীতে এনটিএমসি ঘিরে ছিল ব্যাপক বিতর্ক। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের সময় এই সংস্থার মাধ্যমে নাগরিকদের ফোনে আড়ি পাতা এবং অনলাইন নজরদারি চালানো হয়েছে। যদিও এসব অভিযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি সংস্থাটি। আরও চমকপ্রদ তথ্য হলো ২০২৫ সালের ডিসেম্বরে দেশের ৯৪ জন বিশিষ্ট নাগরিক এনটিএমসি ভেঙে দেওয়ার দাবি জানিয়েছিলেন। এর মধ্যে আবার নতুন প্রযুক্তি কেনার সিদ্ধান্ত। তাহলে কি নজরদারি আরও বাড়ছে, নাকি সত্যি সাইবার নিরাপত্তার জন্য প্রয়োজন আধুনিক ব্যবস্থা? এদিকে অন্তর্বর্তী সরকারের সময় আইন সংশোধন করে নজরদারির ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের কথা বলা হয়েছিল। পরে বিএনপি সরকারও সংশোধিত আইন কার্যকর করে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে নাকি ব্যক্তিগত গোপনীয়তা আরও ঝুঁকির মুখে পড়ছে?